শুনেছি আমার দয়াল নবী আমার কাছে এসে বলে গিয়েছে ইমাম বংশ এখনো ধ্বংস হয়নি। আমবাগ শহরে হানিফা নামে এখনো আমার ভাইজানে রয়েছে। তুই আমার হয়ে আমার জয়নালের একখানা পত্র নিয়ে যাবি। আমি যাব মা, যাব। পত্র নিয়ে যদি আমার মৃত্যু হয় ওরে কাছে, তবু আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব। কাছে রে মাগো, আমি ওই খোদার কাছে দু হাত তুলে মোনাজাত করে বলি আমার পত্রখানা নিয়ে গিয়ে তুই তাকে দিবি। মাগো, তোমাদের দুঃখ দেখে আমার ভিতরে শুধু জল জল করে আগুন জ্বলছে। কাশি, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন পত্রটা নিয়ে সেই আমবার শহরে পৌঁছাইতে পারি। পত্র নিয়ে যাও রে কাশি মা।
নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ মা?
চোখের জল। তোমাদের কষ্ট যে দেখতে আমার মন। তুই বুঝবি না রে কাশে, যে কষ্ট আমার বুকে দাও দাও করে জ্বলছে। আজ আমার নবীর বংশের শেষ প্রতিভা আমার জয়নাল আবদিন, তাকে যদি আমি হারিয়ে ফেলি গোটা ইমাম বংশ যে শেষ হয়ে যাবে। না মা না, তাই বলছি তুই শীঘ্রই চলে যা। ও তুই চলে যা রে কাশে, মা যে ঠাই আছে আমার খানিকা। আমি যাবো মা। ও তুই চলে যা রে কাশে, যে ঠাই আছে আমার খানিকা। চলো কাটিয়া কাগজ বানাইয়া নয়নের জল করলি মা চলো কাটিয়া কাগজ বানাইয়া নয়নের জল করলি।
আমার হাতে তুলে দাও মা। আমি পত্র নিয়ে চলে যাব সেই আমার শহরে। কাশি, কাগজ কি করে দেব? আমার গায়ের আঁচলে কেটে আমি পত্রের বিবরণী লিখেছি। আমি সেই বিবরণ তোর হাতে দিলাম। বাপ যে করেই হোক, যেমন করেই হোক, এই পত্রখানা তুই হানিফের কাছে পৌঁছে দিবি। মা, তুমি শুধু মন থেকে দোয়া করো যেন আমি পারি তোমার হাতের পত্রখানা। খোদা, আমি তার কাছে তোমার দরবারে দু হাত তুলে ভরিয়াত করি। খোদা, তুমি কাশেদকে সই সালামতে আমবাগ শহরে আমার হানিফার কাছে পাঠিয়ে দিও। তা না হলে যে আমি জয়নালকে কিছুতেই বাঁচাতে পারবো না। খোদা, একে একে তো সবাইকে নিয়ে নিলে, তুমি আমার জয়নালের সহায় থেকো। খোদা, তুমি আমার জয়নালের সহায় থেকো। মাগো, মা, আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমরা আমাকে মন ভরে দোয়া করো মা। বিদায় দাও বিদায় দেওয়া ওয়ারে গো প্রাণে
আমার দোয়া সব সময় তোর সঙ্গে থাকবে। মাগো, জানি না আমার ভাগ্যে কি আছে, চলেছি আমি অচেনা পথে। তোমরা শুধু আমাকে মন ভরে দোয়া করো, আমি যেন সেই আম্বার শহরে পৌঁছাতে পারি। দোয়া করি বাবা, তুই ভালোভাবে যা, আবার ভালোভাবে আমাদের বুকে ফিরে আসিস। বিদায়ের কালে রেখে যাই মাগো, ব্যথা ভরা এক মা। অচেনা পথে গো জানি রবি দি এই কাছে কাছে ভাই खुदा तुम कैसे सहाय थे को खुदा ও যাতে সহি সালামতে জয়বাল এখানে বিলম্ব করব না, তোমাকে নতুন কারাগারে যেতে হবে। চলো। ঠিক আছে।
তাই চলো। তাই নিয়ে চলো। হ্যালো, জয়নাল, কাশেদ এবং জয়নব, শুধু দর্শক মন্ডলী, বেশি বিলম্ব করব না। আজকের এই বিমান যাত্রার অভিনয়ে সন্তুষ্ট হয়ে এলাকার ভেলার শ্বশুর জয়নবকে 100 টাকা দিয়েছে। আর এই যাত্রার পরিচালক লাভলু ভাই 4 জনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সাথী, আর আমি কিছু বলবো না। আমি এই অনুষ্ঠান দেখার জন্য আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি গানভক্ত লোক। আমার পরিচয় হলো বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিরাজ। আমি জয়নবের অভিনয় সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত, আর সাথী আবার অভিনয়ে 100 টাকা পুরস্কৃত। আর আমি মফিজ এবং মঞ্জু, ওনাদেরকে আমি অনেক ভালোবাসি। মফিজের গানের সন্তুষ্ট হয়ে আমি 500 টাকা পুরস্কৃত করলাম, আর মঞ্জুর অভিনয় সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলাম। ধন্যবাদ সবাইকে। তো অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, যদি আমার অভিনয় গানে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আমার এক ভাই শামীম ভাই, উনি আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করেছেন। তো আমি যেখানেই যাই সেখানেই আমার মনের দুঃখটা, কষ্টটা আমার ভক্তদের সাথে আমি শেয়ার করি। তো আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ। আপনাদের কাছে যদি আমার দুঃখগুলো না বলি, আমি কার কাছে বলবো? এতটুকু বয়সে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমার ব্যথাটা শুধু আমার বাবাই বুঝতেন। ভেবেছিলাম গান ছেড়ে দেব, কিন্তু পারি না। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা কাছে টেনে নিয়েছেন, আমি ঘরে থাকতে পারি না, ছুটে আসতে হয়। এই সঙ্গীত জগতে এসে অনেক কথা সহ্য করে গান করি। একটা পাগলের অভিনয় যদি আমাকে দেয়, সেটাও আমি করতে রাজি। আমি যদি একটা পাগলের, একটা চাকরের অভিনয় যদি করি, তাহলে আমার ভক্তদের কাছে ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো অনেকগুলো টিম হয়েছে, দল হয়েছে, আমার কথা বলে বায়না নেয় যে মফিজ আমাদের সাথে আছে, গান করবে, অসুবিধা নেই। কিন্তু আমি কিন্তু জানি না, সেখানে গিয়ে বলে মফিজের এটা সমস্যা, ওটা সমস্যা, মফিজ অসুস্থ, অনেক নেগেটিভ কথাগুলো বলে আমার বিষয়। কেন? এগুলোর প্রতিবাদটা কিন্তু আপনাদেরই করতে হবে। যখনই বলবে যে মফিজের এটা সমস্যা, ওটা সমস্যা, আসতে পারিনি, নেগেটিভ কথাগুলো যদি বলে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মফিজ বন্ধু মিডিয়া, সেটার মধ্যে আমার উপরে নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার। আমি ভালো আছি না সুস্থ আছি, সেটা আমার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। আমার কাছের মানুষগুলোই আমাকে কাঁদায়, কিন্তু আমার সাথে কিন্তু ভালো থাকে, একদম সুন্দর মতো ভালোভাবে কথা বলে, আমাকে বুঝতেই দেয় না, আমাকে তলে মারে। মারুক, এটারও বিচার একদিন হবে, উপরে আল্লাহ আছে। আমার গার্জেন নাই, এখন আমাকে যা বলবে সেটাই আমার শুনতে হবে। তবু আপনাদের মাঝে আমি অভিনয় করি, শুধু আপনাদের ভালোবাসা, দোয়া আমার সাথে আছে। যদি আপনাদের ভালোবাসা, দোয়া যদি আমার সাথে থাকে, তাহলে কেউ মনে হয় কিচ্ছু করতে পারবে না। আজকে আপনাদের ভালোবাসায়, দোয়াই কিন্তু আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি।
আমি কিন্তু একটা দরিদ্র ঘরের সন্তান, কিন্তু আপনাদের সাপোর্টে আমি এত দূরে এগিয়ে এসেছি। এর জন্য আমাকে নিয়ে আলোচনা হয়। মানে দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে বায়না ধরলে যে মফিজের এত বেতন, ওকে আনতে গেলে এত টাকা দিতে হবে। গান গিয়ে আর কয় টাকা পাই? আমি যদি একটা অটো গাড়িও চালাই, দিন যদি 500 টাকা করে কামাই, তাহলে কত হয় মাসে? 15,000। আমি মাকে নিয়ে খেতে পারবো না? আমার সংসার চলবে না? কেন আসি? শুধু আপনাদের জন্য আসি। আমার জন্য দোয়া করবে। শত দুঃখ নিয়েও আপনাদের মাঝে আমি মফিজ থাকবো। আমি নিজেই একটা গান লিখেছিলাম, বেশি জ্বালা দিলে মফিজ যাব মরে। এতটা কষ্ট আমি বলি, তারপরও আমার দুঃখগুলো বোঝে না, আমাকে কাঁদায়। বেশি জ্বালা দিলে মফিজ যাব মরে, ওরে জ্বালা দিস না রে তোরা, বেশি জ্বালা দিলে আমি যাব মরে। ওরে জ্বালা দিস না জ্বালা
আমার জন্য দোয়া করবেন। আমার গার্জেন শুধু আপনারাই, আপনারাও আমাকে সঠিক রাস্তায় হাঁটাবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। আমাদের মফিজ ভাইয়ের গানের সন্তোষ ভাইয়া বাবলু ভাই 100 টাকা দান করুন। ধন্যবাদ। কমিটি আলা ভাই আমাকে সাথ দেন বেজিক স্টেপ রে। রাসেল রাসেল আর তুই খাইস না? আমি যেন পারি পত্রখানা নিয়ে সেই আমার শহর। আমি যে আর চলতে পারছি না, আমাকে শক্তি দাও। আমি যে আর চলতে পারছি না, আর কত দূর যেতে হবে। আমি খাবো, আমি তোকে খাবো। খেয়ে না খেয়ে তোকে খাবো। অনেক দিন হয় অনাহারে, আমি তোকে খাবো।
তোকে খাবো। আমায় ধরে খাইলে বাগরে দেখবি খোদার কাছে বলে বাগে বাগরে কে কোথায় আছো আমি খাবো, আমি খাবো তোকে। আমাকে ছেড়ে দাও আমায় দইরা খাইলে বাগরে দেখবি খোদার কাছে বলে বাগরে কে কোথায় আছো নবীর দুহার দিলাম বাগরে সেও রায়া মারে রে বনে আমি তোকে খাবো না। বাগরে আমি তোকে খাবো না। মদিনার পত্র লইয়া যাব রে মদিনার পত্র আমি সেই আম্বাসরে যাচ্ছি আমি তোকে খাবো না। তুমি আমাকে তুই আমার সঙ্গে চলে আয়, আমার কিস্তি করে তোকে দিয়ে যাবো। আয়। তুই কি বললি? আখিরি পয়গাম্বর নবীর দোহাই দিয়েছি, আমি তোকে খাবো না। যে সবাই অদ না করলে আমায় নিয়ে চলো বাগরে আমার শহরে বনে ওই চলে আয়। হ্যালো হ্যালো, হুঁশিয়ার আব্বা নদীপতি শাহজাহান সুলতান সম্রাট হানিফ দরবারে প্রবেশন করবে। হুঁশিয়ার গাজী রহমান হুকুম করুন হযরত। ভাই আমার আলী, বলতে পারো কতটুকু সুখে শান্তিতে কাল অতিবাহিত করছে আমার এই আম্বাত রাজ্যের প্রজা সাধারণ? আপনার আম্বা শহরে সম্মিলিত প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে। শুধু তাই নয়, সদা সর্বদা আপনার গুণ গান গাচ্ছে।
প্রতিটি প্রজার ঘরে ঘরে এবং আনাচে কানাচে গ্রামে গঞ্জে আমি ঘুরে বেড়াই দেখেছি প্রজাগণ শুধু আপনার সুরকীর্তন করছে, তারা সুখের হিল্লোল করছে। মারহাবা মারহাবা মারহাবা। গাজী রহমান কেন ভাই আমার আলিম, তোমাদের মুখ থেকে বাণী শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা হয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যে রাজ্যেই থাকবে, যে রাজ্যের দায়িত্বে থাকবে, সেই রাজ্যের প্রজাদেরকে সর্বদা সুখে রাখবে, শান্তিতে রাখবে। তাই তো আমাদের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমার আম্মাদের প্রজার আমা এখনো সুখে শান্তি দেবে, কালাদিবাদ করছে। আম্মাদের প্রজার আমা সুখে থাকলেই আম্মা যদি বলছি মোহাম্মদ আবু হানিফা বাবা সুখে থাকবে। এবার তোমাদের প্রতি আমার আদেশ নয় অনুরোধ, তোমরা পুনরায় যাবে আম্মাদ রাজ্যের প্রত্যেকটা প্রজার ঘরে ঘরে যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবে। সব শেষে একটি কথা ইয়াদ রাখবে, আমার আম্মাদ রাজ্যের একটি প্রজা যদি দুঃখে কষ্টে অনাহারে কালাতিবাদ করে তাহলে কালা হাসরের মাঠে আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জবাব দিতে পারবো না। এই মুহূর্তে আপনারা দেশ পাঠা নিয়ে উল্কার বেগে চলে যাবো। আমাদের প্রতিটি ঘরে ঘরে সেখানে গিয়ে দেবো খাদ্যের প্রয়োজন, সেখানে মিলিয়ে খাদ্য মিলিয়ে দেবো, সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র মিলিয়ে দেবো, সেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ মিলিয়ে দেবো। তাই করতে হবে ভাই গাজী রহমান, তাই করতে হবে। আম্মা যদি বলতি মোহাম্মদ আবু হানিফা বাবা আহারে নিদ্রায় সব সময় আম্মাদের প্রজাদেরকে নিয়ে ভাবে। আমার নানাজি বলেছে আম্মাদের প্রজাদের সুখে রাখতে। আমি চাই আমার আম্মাদের প্রজারা সর্বদা সুখে শান্তিতেই থাকুক। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমার সালাম গ্রহণ করুন জাহাপনা। বাহারাম জাহাপনা, হঠাৎ তুমি শাহী দরবারে? জাহাপনা, মদিনার কাছে আপনার সাক্ষাৎ প্রার্থী। মদিনার কাছে আমার সাক্ষাৎ প্রার্থী গাজী রহমান ভাই ওমর আলী বাহারাম। আমার একমাত্র কন্যা মা দৌলতুন্নেসা বেশ বড় হয়ে উঠেছে, সে বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই তো আমি মনে মনে স্থির করেছিলাম আদৌ আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে আমার পরিবার বর্গ সবার সাথে সাক্ষাৎ করব। তারপর আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে আমার পরিবার বর্গ সবাইকে সাথে নিয়ে আম্মাকে ফিরে এসে আমার পরিবার বর্গকে নিয়ে আমার একমাত্র কন্যা মা দৌলতুন্নেসার শাদী মুবারকের কাজ আমি সমাধা করব। কিন্তু তারই পূর্বে দৌলতুন্নেসার বিবাহের পূর্বে ওই মদিনার কাছে আমার সাক্ষাৎ প্রার্থী। তবে কি আপনার একমাত্র কন্যা দৌলতুন্নেসা বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো একবার আপনি মদিনায় যাবেন, আমাদের বংশধর ভাইজান ভাবিজানদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন। মঙ্গলবদ্ধার সাথে বাজে মঙ্গলিক সাংহাই আপনি আমাদের প্রতি শাহজাহান সুলতান সরকার হারিয়ে কিন্তু তার পূর্বেই যে মদিনার কাছে তোমার সাক্ষাৎ প্রার্থী আমি যে বুঝতে পারছি না, তবে কি আমার সাদের মদিনায় কোনো মদিনা কোনো অমঙ্গল হয়নি। আমার মনে হয় সাদের মদিনা থেকে আপনার জন্য কোনো সুসংবাদ তাই যেন হয় ভাই ওমর আলী, তাই যেন হয়। বাহারাম মদিনার কাছে তুমি কোথায় রেখেছ? বাহিরে দাঁড় করিয়ে রেখেছ। পদার্থ
মদিনার কাশেদের স্থান বাইরে নইবে মদিনার কাশেদকে বে শাহী মর্যাদা দিবে সম্মান নিয়ে সব আম্মাজ অধিপতি মে মোহাম্মদ আবু হানিফার সেই দরবারে বে ওই মদিনার কাশেদের মুখ থেকে শুনতে চাই আমার সাদের মদিনার সুসংবাদ। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। ঠিক আছে মহারাজ, এই মুহূর্তে সসম্মানে মদিনার কাশেদকে দরবারে হাজির করা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। তুমি কি তাহলে মদিনার কাশে? আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এসো এসো কাশে, আমার কাছে এসো। তুমি মদিনা থেকে এসেছো, তুমি আমার খানদানি মেহমান। কাশীতে মদিনায় রয়েছে আমার পরিবার বর্গ, আমার ভাইজান ইমাম হোসেন সাহেবে, ইমাম হাসিন সাহেবে, রয়েছে আমার বাবি সাহেবার আবা, রয়েছে আমার ভাতস পুত্র কাশেম আলী জৈনাল আবদিন, আর রয়েছে দুধের শিশু আলী আজগর। বলো কাশেতে মদিনার কি সংবাদ? কেমন আছে আমার পরিবার বর্গ? কেমন আছে আমার ভাইজানের আবা? কেমন আছে আমার